আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে WPA2 হ্যান্ডশেক ক্যাপ ফাইলটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে সর্বোচ্চ স্পিডে এটাকে ক্র্যাক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি আমার যে ফাইল ম্যানেজার আছে এখানে একটি হ্যান্ডশেক, এই যে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডশেক ফাইল আছে এখানে, যার মধ্যে আমার ইনক্রিপ্টেড পাসওয়ার্ড আছে রাউটারের। আর এইখানটায় একটা ওয়ার্ড লিস্ট দেখতে পাচ্ছেন, এই যে 4800 এখানে পাসওয়ার্ড আছে। সবচেয়ে কমন যে পাসওয়ার্ডগুলো মানুষ সচরাচর যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকে তার একটি লিস্ট আমরা এখান থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। এটা যখন আপনি ওয়াইফটি দিয়ে যখন ক্র্যাক করতে যাবেন তখনও কিন্তু আপনার এই যে ওয়ার্ড লিস্ট আছে এই ওয়ার্ড লিস্টটা তখন ব্যবহার করে দেখে। তো এটা কত তাড়াতাড়ি আপনাকে ক্র্যাক করে দেখায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো জাস্ট আমি এখন যে অ্যাপসটি ব্যবহার করবো সেটি হচ্ছে ওয়াইফাই হাইজ্যাক। তো এইটি ব্যবহার করার জন্য রুটেড ফোন প্রয়োজন পড়ে। আপনি নন রুটেড ফোনেও এটা টেস্ট করে দেখতে পারেন কাজ করে কিনা। তো জাস্ট আপনি যখন এই অ্যাপসটি ওপেন করবেন আপনার কাছে রুট পারমিশন চাইবে, রুট পারমিশন চাইলে দিয়ে দিতে পারেন। আর যদি আপনার ফোনটি নন রুটেড থাকে তাহলে আপনি জাস্ট ব্যাকে ক্লিক করে আসলেই তখন দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে উপরে যে 3 লাইন আছে এখানে ক্লিক করলে মেনু অপশন পেয়ে যাবেন। এখান থেকে crack.cap ফাইল, এই ফাইলে এখানে ক্লিক করলে এখানে দুটো ইন্টারফেস পেয়ে যাবেন। তো প্রথমটি হচ্ছে আপনার যে হ্যান্ডশেক ফাইলটি আছে এটি এখানে আসবেন, ক্লিক করবেন, এই যে এই 3 ডটে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে ডাবল ক্লিক করলে আপনাদের এইখানে এসডি কার্ডের মধ্যে চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের যে ক্যাপ ফাইলটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো পরের যে অপশনটা আছে এই অপশনের ওয়ার্ড লিস্টে আমরা আবার এখানে ডাবল ক্লিক করলে আমাদের এসডি কার্ডে চলে আসবে। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি ওয়ার্ড লিস্ট টপ 4800 পোর্টেবল টেক্সট, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তো আমরা এখন স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করলে আমাদের ক্র্যাকিংটা স্টার্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাকিং চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি ফাউন্ড। তো আমার যে রাউটারের পাসওয়ার্ডটা ইনক্রিপ্টেড রাউটারের পাসওয়ার্ড সেটা আমি একটা কিবোর্ডের কম্বিনেশন দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা ক্র্যাক হয়ে গেছে। আর টাইম লাগছে 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে আপনার পাসওয়ার্ডটা ক্র্যাক করে দিছে। এখন আমরা আমাদের যে ওয়ার্ড লিস্ট আছে এই ওয়ার্ড লিস্টটা চেক করে দেখব যে আমাদের যে ওয়ার্ড লিস্ট আছে এটার যে পাসওয়ার্ডগুলো আছে এই পাসওয়ার্ডের কোথায় আমাদের যে পাসওয়ার্ডটা এটা রাখা আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিস্টটা, তো এখানে 4800 পাসওয়ার্ড আছে। তো 4800 পাসওয়ার্ড মধ্যে আমার যে পাসওয়ার্ডটা আছে এটা কোথায় আছে আমরা একটু আপনাদের দেখাই। একদম লাস্টে আমি আমার পাসওয়ার্ডটা রেখে দিয়েছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম লাস্টে আমি আমার পাসওয়ার্ডটা রেখে দিয়েছি, যে ASDF এই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ASDF এই পাসওয়ার্ডটা আমি একদম লাস্টে রেখে দিয়েছি। তো আপনি যদি এখন ধরতে পারেন জিনিসটা, সেটা হচ্ছে আমরা যদি এখানে 4800 পাসওয়ার্ড যদি 3 সেকেন্ডের মধ্যে ট্রাই করতে পারে তাহলে আপনারা বুঝতে পারেন যে আপনি একটা রাউটারের যে হ্যান্ডশেক ফাইল আছে এই ফাইলটা ক্র্যাক করা কত ইজি হয়ে যাবে। আর আপনি কত অল্প সময়ের মধ্যে কত পাসওয়ার্ড এখানে ট্রাই করে দেখতে পারেন। আর এটা 100% কাজ করে। আপনার ক্যাপ ফাইল যদি থাকে, অনেক সময় কম্পিউটারের সামনে বসে থাকতে ইচ্ছা করে না, বা কম্পিউটার ধরেন আপনি বড় একটা ডিকশনারি ব্যবহার করলেন তখন আপনার ওই কম্পিউটারের সামনে বসে থাকতে অনেক টাইম লাগবে। তো সেই জন্য আপনি রাত্রে এই অ্যাপসে ব্যবহার করে এই অ্যাপসের মধ্যে ক্যাপ ফাইলটা দিয়ে আপনি ঘুমাই গেলেন। তো ঘুমাই গিয়ে সকালে দেখলেন যে আপনার পাসওয়ার্ডটা বেরোয় ওইখানে স্ক্রিনে চলে আসলো। তো ইজিলি কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।